পঞ্চায়েত নির্বাচন ও ভিলেজ কমিটি নির্বাচনের আগে শুরু রাজনৈতিক ডামাডোল। দীর্ঘদিন ঝিমিয়ে থাকার পর আবার পৃথক রাজ্যের দাবিতে সরব আইপিএফটি দল। ইউথ আইপিএফটির লং মার্চ কর্মসূচির সূচনা করে দলের নেতা শুক্লাচরণ নোয়াতিয়া জানান, 15 বছর ধরে জনজাতিদের জন্য পৃথক রাজ্যের দাবি লড়াই করছে আইপিএফটি। দলের প্রয়াত নেতা এনসি দেববর্মা এই ব্যাপারে দীর্ঘ লড়াই আন্দোলন করে গিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ভারতীয় সংবিধানের ধারাকে মান্যতা দিয়ে জনজাতিদের জন্য পৃথক রাজ্য গঠন করার দাবি জানান শুক্লাচরণ নোয়াতিয়া। ये आंदोलन शुरू हुआ कि एडीसी हमारा एक त्रिपुरा ट्राइबल एरिया ऑटोनोमस डिस्ट्रिक्ट काउंसिल एक एरिया है, तो उसको लेके हमारा भारत का संविधान में जो आर्टिकल नंबर 2 और 3 द्वारा उसको लेके ये अभी नया राज्य बनाने का हम लोग ये জনজাতিদের জন্য পৃথক রাজ্যের দাবির বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে তুলে ধরা হবে এবং এই লক্ষ্য পূর্ণ করার জন্যই দলের যুব সংগঠনের পক্ষ থেকে লং মার্চ কর্মসূচি শুরু হয়েছে বলে উল্লেখ করেন শুক্লাচরণ নোয়াতিয়া। देश का प्रधानमंत्री के पास पूछाना और देश का हमारा स्वराष्ट्र मंत्री जी अमित शाह जी के पास पूछाना, ये मुद्दा को लेके हमारा युवा लोग फिर ये मूवमेंट में और ये आंदोलन में ऑलरेडी अभी आ चुका है हमारा साथ। कब तक खत्म होगा आप लोगों का ये? कब तक खत्म होगा ये? দীর্ঘদিন বিজেপির উন্নয়নমুখী সরকারের শরিক থাকার পর আচমকা পৃথক রাজ্যের দাবি নিয়ে ঘুম থেকে জেগে উঠেছে আইপিএফটি। ত্রিপুরাল্যান্ডের অলীক স্বপ্ন নিয়ে বহুবার রাজ্যের মাঠ ময়দান কাঁপিয়ে এখন গভীর ঘুমে আছেন আরেক জনজাতি নেতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা। রাজনৈতিক মহলে জোরালো বক্তব্য, ভোট অথবা নির্বাচন আসলেই পৃথক রাজ্যের দাবিতে স্লোগানকে একটি রাজনৈতিক স্টান্টে পরিণত করেছে আইপিএফটি এবং মথা। প্রকৃত জনজাতি দরদ থাকলে পাহাড়ের জনজাতিরা এমন দুর্দশার মধ্যে দিন কাটাতো না। সচেতন মহলের মতামত, এসবই আসলে চেয়ার দখলের সস্তা রাজনীতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।